উত্তাপ আর নাটকীয়তায় ঘেরা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ইতিহাসের এক নতুন বাঁকে দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের চাকা সচল হওয়ার দিনেই বিরোধী দলের ওয়াকআউট নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি দেওয়া হবে, তবে দিন শেষে রাজনীতি রাজপথ থেকে সংসদে আসুক, এটাই মানুষের চাওয়া। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইতিহাসের নতুন এক পালাবদলের পথপরিক্রমায় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র। প্রথম দিনের 4 ঘন্টার পুরো সময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল জাতীয় সংসদের এই অধিবেশন কক্ষ। একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। সংসদ অধিবেশনে সভাপতির নাম ঘোষণা, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাবের ওপর আলোচনা, শেষে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে থেকে উত্তাপের যে আভাস ছিল সংসদ অধিবেশন নিয়ে, তাই যেন সত্যি হলো প্রথম দিনে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর অকার্যকর সংসদ সচল হয়েছে, এটাই বড় প্রাপ্তি। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের গতিশীলতা নির্ভর করে সংসদে আলোচনা, যুক্তি পাল্টা যুক্তি ও নীতি নির্ধারণের ওপর। এতদিন পরে মোটামুটি গ্রহণযোগ্যভাবে একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরে একটা সংসদ গঠিত হয়েছে এবং সেই সংসদ অধিবেশনে বসেছে। এটা বড় অর্জন। যেভাবে শুরু হয়েছে অসাধারণ শুরুটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমরা গত 54 বছর গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে হারিয়েছি, যাদের স্যাক্রিফাইস আছে, তাদেরকে স্মরণ করা এবং বিশেষ করে জুলাই আন্দোলনকে অত্যন্ত হাইলাইট করা, এই সব কিছু মিলিয়ে বলা হচ্ছে যে এই শুরুটা চমৎকার শুরু হয়েছে। তাদের মতে বিরোধী দলের বয়কটের স্বাধীনতা রয়েছে, তবে পুরনো সংসদের যে রীতিনীতি দাঁড়িয়ে গিয়েছিল সে পথে হাঁটলে আশাহত হবে দেশের মানুষ। অস্থির হওয়ার আমাদের কিছু নাই। কেউ ওয়াকআউট করেছে, সে ওয়াকআউট করতেই পারে। অনেকক্ষণই তো সংসদে ছিলেন, তো একটু সময় তো যেতেই পারেন, কোন একটা ইস্যুতে কথা বিরোধিতা করতেই পারেন। কিন্তু রাষ্ট্রপতি অফিসটাকে যেহেতু তারা 2.5 বছর মেনে নিয়ে আসছেন এবং তারা ওনার অধীনে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি অফিসটাকে, সুতরাং সেই অফিসটাকে এই ভাষণের সময় ইগনোর না করলে কিছু হতো না। সংসদ, রাজনীতি, নিয়ম নীতি এগুলো আবেগ দিয়ে চলে না, এগুলো নিয়ম নীতির মধ্যে চলে। ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতে হয়। কেন থাকতে হয় সেটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, কিন্তু ধরাবাঁধা নিয়মে থাকতে হয়, না হলে সমাজে রাষ্ট্রের নিয়ম আসে না। যেখানে আইন প্রণেতারাই যদি আইন না মানেন, তাহলে দেশের মানুষ কিভাবে আইন মানবে, তাই না? দুজনেই বলছেন 24 পরবর্তী এই সংসদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক, তা কতখানি পূরণ করতে পারবেন নতুন এই আইন প্রণেতারা, তা সময় বলে দিবে। 15 মার্চ 2026 রবিবার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।